হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী বলে, রে স্বামী, এই ঈদের সময় আমাদের কোনো কাপড়ের প্রয়োজন নাই রে স্বামী আমার। সন্তানটা তো আমাদের দিকে তাকিয়ে আছে আর কান্না করতেছে রে স্বামী। এগো প্রাণের স্বামী খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো কাপড়ের প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র সন্তানের জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করেন রে স্বামী। হযরতে ওমর তার স্ত্রীকে কেঁদে কেঁদে বলে, রে প্রাণের বিবি, আমার তো নতুন কাপড় কেনার কোনো সামর্থ্য নাই, খলিফাতুল মুসলিমিন আমি, কাপড় কেনার কোনো সামর্থ্য নাই। আরে প্রাণের বিবি কি করব বলো, আমাদের তো ঈদের কাপড় না হলেও চলবে, কিন্তু বাচ্চা যে চোখের সামনে কান্নাকাটি করে তা তো আমিও দেখতে পাই, কিন্তু বাচ্চার কান্না তো সহ্য হয় না, বাচ্চার কান্না তো সহ্য হয় না। এগো প্রাণের বিবি, আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করে দিলাম। এবার খলিফাতুল মুসলিমিন তার অর্থমন্ত্রী আবু উবায়দাকে একটা চিঠি লিখলেন। এরে খুলনার মানুষ ভালো করে বুঝে নেন, খলিফাতুল মুসলিমিন যিনি হযরতে ওমর ওয়ার্দজাহানের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করতেন, তার কাছে ঈদের মার্কেট করার মতো কোনো টাকা নাই, তার কাছে ঈদের মার্কেট করার মতো কোনো খরচ নাই। সন্তান চোখের সামনে কাঁদে, তারপরেও কিছু সন্তানের জন্য করতে পারে না, সন্তানের জন্য জামা কিনতে পারে না। এরে যুবক, এই সন্তান চোখের সামনে কাঁদে, তারপরেও কিছু করতে পারে না। অর্থমন্ত্রীর কাছে ওমর চিঠি লিখলেন, আবু উবায়দা, আমি চিঠি পাঠালাম তোমার কাছে রে আবু উবায়দা, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়ার চেষ্টা করো। এর যুবক ভালো করে শোনো বৃদ্ধ বাবা, আমরা তো ক্ষমতা পেলে ক্ষমতা দেখাই। অর্ধজাহান যে শাসন করলো ওমর, যে ওমরের কথা শুনলে পশু পাখিরা সব এক ঘাটে পানি খাইতো, যে ওমরের কথা শুনলে মানুষ ভয়ে থর 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 করে কাঁপতো, সেই ওমরের পকেটে ঈদের শপিং করার মতো টাকা নেই। হযরত আবু উবায়দাকে যখনই চিঠি লিখলেন, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের চিঠির উত্তর দিলেন, টাকা তো দিলেনই না। অতএব চিঠির পিছনে হযরত ওমরের জন্য 2টি প্রশ্ন করে দিলেন। কয়টি প্রশ্ন জোরে বলেন? 2টি প্রশ্ন ওই আবু উবায়দা করে দিলেন। তৎকালীন অর্থমন্ত্রী হযরত ওমরের চিঠির পিছনে লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে কিভাবে 1 মাসের বেতন অগ্রিম দিব? আপনি আমার 2টা প্রশ্নের উত্তর দেন, আমাকে 2টা বিষয় নিশ্চয়তা করেন। আমাকে যদি 2টা বিষয় নিশ্চয়তা করতে পারেন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চেষ্টা করব। প্রশ্ন 2টি কি? 1 নাম্বার প্রশ্ন ছিল, ও খলিফাতুল মুসলিমিন, এই আরব জাহানের জনগণ আপনাকে আগামী 1 মাস পর্যন্ত চায় কিনা? আগামী 1 মাস পর্যন্ত আপনাকে চায় কিনা এই আরব জাহানের মানুষ, আরব জাহানের জনগণ? দ্বিতীয়তে যে প্রশ্নটি করেছিল খলিফাতুল মুসলিমিন, আমাকে আরেকটা প্রশ্নের নিশ্চয়তা করেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, আপনি আগামী মাস পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা? হযরত আবু উবায়দা তার বাহককে দিয়ে চিঠি আবার রিটার্ন পাঠিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিনের কাছে। টাকা তো দিলেন না, বরঞ্চ এই 2টি প্রশ্ন লিখে পাঠিয়ে দিলেন। বাহক ওই চিঠির কপিটি নিয়ে আবার হযরত ওমরের কাছে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন, অর্থমন্ত্রী আবু উবায়দা আমাকে টাকা দেয় নাই, এই
চিঠির পিছনে দুইটা প্রশ্ন করেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার চিঠিটা একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওই চিঠি খুলে এবার চিঠির পিছনে দেখে তার জন্য দুইটি প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন ছিল আগামী মাস পর্যন্ত আরব জাহানের জনগণ খলিফাতুল মুসলিমিন ওমরকে চায় কিনা। দ্বিতীয় যে প্রশ্নটি করেছিল, দ্বিতীয় প্রশ্নটি হলো আগামী মাস পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মাঝে বেঁচে থাকবে কিনা। এই চিঠি পাওয়ার পর হযরত ওমর রাগান্বিত হলেন না। এই চিঠি পাওয়ার পর হযরত ওমর রাগ করলেন না। চিঠি পাওয়ার পরে হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দুই চোখে পানি টলমল টলমল করতেছে, দুই চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এর যুবক ভাই বৃদ্ধ বাবা, এই ছিল হযরত ওমর। অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। পুরো অর্ধেক দেশ, পুরো অর্ধেক পৃথিবীতে শাসন করতেন হযরত ওমর। এই চিঠি পাওয়ার পরে হযরত ওমর অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী আবু উবায়দার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন, এরে মালিক, তুমি আমার রাজত্ব থাকাকালীন এমন এক ব্যক্তিকে আমার অর্থমন্ত্রী করেছে রে মালিক, যার ভিতরে তোমার ভয় রয়েছে, যার ভিতরে তোমার তাকওয়া রয়েছে। আমি উবায়দার জন্য দোয়া করলাম রে মালিক, আবু উবায়দার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। এরে যুবক ভাই, এই হলো ওমর, অর্ধ জাহানের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। ঈদের মার্কেট পর্যন্ত করতে পারে নাই। আর আমরা তো সামান্য দুনিয়ার একটু নেতা হলেই, যদি কোনো একটা ওয়ার্ডেরও নেতা হই বা ইউনিয়নেরও যদি নেতা হই, আমাদের দাপটে মানুষ চলতে পারে না। না 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 রে যুবক ভাই, নেতৃত্ব ওমরের কাছ থেকে শিখে নাও, নেতৃত্ব ওমরের কাছ থেকে শিখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মতো আমাদেরকে জীবন যাপন করার মতো তৌফিক দান করেন। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার সুখ আলিশান, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। বাতিল রুখিতেছিল খোলা তলোয়ার, হুঙ্কারে কেঁপে উঠে জালিমের দ্বার। বাতিল রুখিতেছিল খোলা তলোয়ার, হুঙ্কারে কেঁপে উঠে জালিমের দ্বার। কোরআনের সুধা পানে ছিল উসুব। ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক,
খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক। খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমরের মতো হওয়ার মতো তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে বলি আমিন।